ব্যবসা বাদ দিব এই কথা বলে একটা পোস্ট করেছিলাম। তারপর অনেকের যে মন্তব্য দেখেছি যে কেন ব্যবসা বাদ দিবেন, কি জন্য ব্যবসা বাদ দিবেন, সেই সমস্ত প্রশ্নের উত্তর নিয়ে আজকের ভিডিওটি। অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে আপনারা সব কিছু বুঝতে পারবেন। আমার ব্যবসা বাদ দেওয়ার মূল কারণ হচ্ছে মানুষ যখন টাকা দিতে চায় না। চাষ করে নেওয়ার সময় খুব ভালো ভালো কথা বলে, চাষ করা শেষ হইলে আর টাকার কোনো খবর রাখে না। আর টাকা চাইলেও তাদের তখন নানান অজুহাত, নানান সমস্যা। আর এদিকে ধরেন সেদিন শুরুতে আমার একটা গাড়ি আর মাঠ হচ্ছে অনেক বড়। তখন আমি একটা যশোরের গাড়ি নিয়ে আসছিলাম, সবাই জানেন। গাড়িটা আনার পর কিছু জমি চাষ করার পর সে চলে গেছে, তার এলাকায় কাজ শুরু হয়েছে বলে। আর ওই চলে যাওয়াটাই আমার মনে হয় যে আমার জীবনের বা আমার সেদিনের সবচেয়ে বড় ক্ষতি হয়েছে। এবং পরবর্তীতে আমি আরও গাড়ি নিয়ে আসছিলাম, কিন্তু আসলে ব্যবসায় মন টিকাইতে পারি নাই। আসলে এরকম পরিস্থিতিতে মন টিকবে কেমন করে, কারণ আরও দুইটা গাড়ি নিয়ে আসছি পরে, আমার বাসার একটা গাড়ি, আমার নিজের। মোট তিনটা গাড়ি চালাইলাম সেদিনে। কিন্তু দেখা গেল যে প্রত্যেক দিনে তিনটা গাড়িরই সমস্যা, কম বেশি টুকটাক সমস্যা। আমার গাড়িটা যেহেতু অনেক বয়স, এই কারণে আমি আসলে বাইরের গাড়ি নিয়ে আসছি। কারণ বাইরের গাড়িগুলো তো ভালো, আর বাইরের গাড়িতে মনে করেন চার্জ হবে ভালো, এই আশা করে গাড়িগুলো নিয়ে আসা। কিন্তু আমার এই পুরাতন গাড়ি যে সার্ভিস দিছে তারা সেই সার্ভিস দিতে পারে নাই। সকালে একবার ভাঙে সামনের চাকা, তারপরে চাকার বেয়ারিং, তারপরে দুপুরে ভাঙে ক্রস, বিকালে ভাঙে বেয়ারিং রোটারের, আর সন্ধ্যায় চাকা লিক হয়। এই সেই নানান কাহিনী, নানান সমস্যা এই গাড়িগুলোর। আর মূলত আরও একটা বিষয় আছে, বাইরের যে গাড়িগুলো নিয়ে আসছিলাম আমি, ওই গাড়িগুলো দিয়ে আমার ব্যবসার মাঠ আরও নষ্ট হয়ে গেছে। কারণ ওদের চাষের যা পরিমাণ ক্লেম, মানে প্রচুর পরিমাণে ক্লেম, তারা চাষ ভালো করে দেয় নাই। বিগত কিছু ভিডিওতে আপনারা দেখছেন সোনালিকা গাড়িটা কীরকম বাজে চাষ করছে। মানে কি বলবো আর, এত পরিমাণ বাজে চাষ দিছে। এই যে এই জমিগুলা কাদা করে দিয়ে গেছে, ফিনিশিং দিয়ে গেছে, সেই জমিগুলো আবার আমার নিজের গাড়িতে চাষ করা লাগতেছে, আবার দুই চাষ করা লাগছে। তাহলে বোঝেন যে কীরকম চাষ করছে ওনারা। আসলে কিছু বলার নাই, যেহেতু নিজের গাড়ি না, ভাড়ার গাড়ি। বেশি কথা বললেও সমস্যা, সমাধান আবার তখন আমার মেহার দোষ বাড়ি করবে। যাই হোক, আর মূলত ব্যবসা বাদ দেওয়ার আরও একটা কারণ হচ্ছে আমার বাবা রাত্রেবেলা করে গাড়ি চালায়। তা উনি এই সিজনে দুইবার মারাত্মক বড় ধরনের অ্যাক্সিডেন্ট থেকে বাঁচলো, তাই আর মন চাচ্ছে না যে গাড়ি চালাই। এই জন্য ব্যবসার উপরে আর তেমন একটা ভক্তি শ্রদ্ধা নাই। দেখি ভবিষ্যতে কি হয়। আর একটা বিষয়, যারা আমার ভিডিওতে এসে উল্টাপাল্টা কমেন্ট করেন যে ভাই গাড়ি যদি ব্যবসা লস হয় গাড়ির ব্যবসাতে, তাহলে আপনি গাড়ি বিক্রি করেন না কেন, আপনি গাড়ি চালাইতেছেন কেন, আজে বাজে কমেন্ট যারা করেন তাদের জন্য আমার এই কথাটা যে আসলে ভাই আপনারা যদি লাভবান মনে করেন আপনারা কিনেন। আমার কাছে ক্ষতির ব্যবসা মনে হয়েছে, এই জন্য আমি ক্ষতির দিকগুলো তুলে ধরি। আর আপনার কাছে যদি মনে হয় যে না ব্যবসা করে লাভ হচ্ছে বা হয়, তাহলে আপনি করেন, আপনি লাভবান যেভাবে হইতে পারবে মানুষ, সেগুলো মানুষের কাছে তুলে ধরেন। সমস্যা কি, আপনাকে তো মানা করা হয় নাই। আর আসলে আপনাদেরকে নিয়ে আমার কিছু বলার নাই, কারণ আপনারা হচ্ছেন এমন জাতের মানুষ, ভালো কিছু বললেও দোষ আপনাদের কাছে, খারাপ কিছু বললেও দোষ, আবার কিছু না বললেও দোষ। এই হচ্ছে আপনাদের সমস্যা। এটা হলো বাঙালির সমস্যা, শুধু আপনাদের না। যাই হোক, আজকের ভিডিওটা আর বেশি বড় না করি। ভালো থাকবেন সবাই। আর ভবিষ্যতে দেখি কী সিদ্ধান্ত আসে অবশ্যই আপনাদেরকে জানিয়ে দেবো ইনশাল্লাহ। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।